এই মেকানিজমটা আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করে আপনারা বের করবেন। মেকানিজমটা তো আমরা বলবো না। এই কারণে পদক্ষেপে আমাদের ছিল জিরো টলারেন্স। কোনো রকমের দুর্নীতি আমরা প্রশ্রয় দিব না। কোনো রকমের দুর্নীতি এখানে কোনো রকমের প্রশ্রয় দিব না। আমরা এখানে কোনো রকমের দুর্নীতি প্রশ্রয় দিই নাই। এবং আমাদের যে কর্মকর্তা কর্মচারী আছে রেলে, তাদেরও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তারা যেন ঠিকমতো তাদের দায়িত্বটা পালন করে। অনেক সময় আপনারা দেখছেন যে এই কালোবাজারির সাথে কিন্তু আমাদের অনেক সময় এই যে আমাদের কর্মচারীরা অনেক সময় দুই একজন জড়িত হয়ে গেছিল। এবার আল্লাহ দিলে একজনও হয় না। না, কোনো ধরনের আল্লাহ দিলে আশঙ্কা নাই, কোনো ধরনের আশঙ্কা নাই। জনগণ খুবই সচেতন, আপনারাও খুবই সচেতন। মানে কোনো ধরনের যেন কোনো রকমের অঘটন না ঘটে, এই জন্য জনগণও যেরকম সচেতন, আপনারও এরকম সচেতন, আমাদের বাহিনী ওরকমভাবে সচেতন আছে। এবার জানেন যে বাহিনীগুলি ছুটি অনেক করে হয়েছে যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয়। ফিরে আসার জন্য আমাদের একই ধরনের ব্যবস্থাপনা আছে। আশা করি যারা বাড়ি গেছেন তারা স্বস্তিতে আবার ফিরতে পারে। গতকাল সন্ধ্যা থেকে যাত্রী চাপ একটু তুলনামূলকভাবে একটু বেশি। তো আমাদের একটা ট্রেনে একটু সমস্যা হয়ে গেছিলো, অতিরিক্ত যাত্রী এটা উঠেছিল, এটা লালমনি এক্সপ্রেসে। আমাদের এটাকে একটু বিলম্ব হয়েছে। আর বাকি সমস্ত ট্রেনগুলো চলেছে। আজকে সকাল থেকে যে ট্রেনগুলো চলছে, আমরা যে সমস্ত যাত্রী ছাদে উঠছে তাদেরকে আমরা নামিয়ে দিছি এবং নামায় তাদেরকে টিকিট করাইয়ে তারপরে আমরা ট্রেনের ভিতরে তাদেরকে দিচ্ছি যাতে তারা নিরাপদে যেতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট না হয়। এটাও একটা অন্যতম একটা কারণ ছিল যে যমুনা ব্রিজে আমাদের অতিরিক্ত টাইম যেটা লাগতো সেই টাইমটা এবার সেভ হয়ে গেছে। যাতায়াতে কমপক্ষে আধা ঘন্টা টাইম আমাদেরকে রাউন্ড ট্রিপেটা আমাদের সেভ হয়েছে। এছাড়া আরেকটা যেটা সুবিধা ছিল যে আমাদের পদ্মা রেলিং চালু হয়েছে, কিছু ট্রেন আমরা পদ্মা মাওয়া হয়ে দিক দিয়ে ট্রেন চলাচল করছে। আর একটা হচ্ছে যে আমরা এই বছর আমরা বিশেষ কিছু ট্রেন দেওয়া হয়েছিল যে কিছু পলিটিক্যাল বিবেচনায় সেই ট্রেনগুলো আমরা এবার দেই নাই, কারণ ওই সমস্ত ট্রেনে আসলে তেমন কোনো প্যাসেঞ্জার হয় না। অযথা আমাদেরকে এক্সট্রা কোচ, এক্সট্রা ইঞ্জিন আমাদেরকে দিতে হয়েছিল। আমরা এই ট্রেনগুলো এই বছর, গত বছর যেমন 10 জোড়া ট্রেন ছিল, এবার আমরা 5 জোড়া করছি, যাতে যেগুলো ইফেক্টিভ স্পেশালগুলো আমরা যেটা আসলে প্যাসেঞ্জার হয় সেগুলোই দিছি। যেগুলো প্যাসেঞ্জার হয় না আমরা দেখছি সেগুলো আমরা এই বছর বাদ দিয়ে দিছি। এটা আসলে কি ব্যাপার কি, এটা একটা লং ছুটি হয়েছে তো যাত্রী স্বাভাবিকভাবে যাচ্ছে। আর এই জন্যই আপনার মনে করেন যে আমরা ওই যে অতিরঞ্জিত চাপ নিচ্ছি না, গাড়িও স্বাভাবিকভাবে যাচ্ছে করতেছে, এই কারণে রাস্তাঘাটে একটু আর এবার কিছুটা মেনটেন্যান্সটা ভালো, ট্রাফিক মেনটেন্যান্সটা একটু ভালো মানে বিভিন্ন বছরের থেকে। আর এই লং ছুটি, লং যাত্রী সব আস্তে আস্তে যাচ্ছে, এই কারণে রাস্তায় ফেরিঘাটে এইসব জায়গায় একটু গ্যাদারিংটা কম হচ্ছে। 13 বছর চাকরির বয়সে এই রকমের ঈদ কখনো পাই নাই, যে শিডিউলের বিপর্যয় যে একটা অন্য সময় থাকতো, যেরকমের রাত্র 9টা-10টার গাড়ি পরের দিন সকালে আসতো। আর এবার ওই রকমের কোনো শিডিউল বিপর্যয় হয় না। মানে ঈদ শিডিউল 10 মিনিট 15 মিনিট শিডিউল বিপর্যয়, এটা কোনো বিপর্যয় বলা যায় না। আর আপনার যাত্রীর চাপটা এই রকমের ছিল 28, 29, 30 এই 3টা থেকে ভরপুর যাত্রী ছিল। আর এর বাইরে যে শিডিউলগুলো ছিল, প্রত্যেক গাড়িতে 40 সিটের গাড়ি 30, 35, 36 এরকম বুক গেছে আর কি, 4টা 5টা সিট খালি গেছে। আর যানজট কোনোখানেই নাই।